ভার্ব নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। ভার্ব কোথায় ব্যবহার হয়, কত ধরনের ভার্ব হয়, ভার্ব কি, অ্যাকচুয়ালি ভার্ব কি, তো সেটা কি করে সেন্টেন্সে অ্যাপ্লাই করব, সেই সমস্ত কিছু কনফিউশন দূর করার জন্য আজকে ক্লাসটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে ক্লাসে আমরা শিখবো টাইপস অফ ভার্ব, অনেক ধরনের ভার্ব আছে, ভার্ব কি, সেটাকে কি করে সেন্টেন্সে ইউজ করবে, কার পরে ভার্ব ইউজ হয়, সমস্ত কিছু কনফিউশন আজকে আমি তোমাদের এই ক্লাসে দূর করে দেবো। Hey friends, welcome back once again to my channel Shumana's E2 Learning, where you can learn English easily. Not only learn English easily, but learn how to teach English easily. Yes, আজকে ক্লাসে যে কটা জিনিস আমি তোমাদের শেখাবো সিম্পল ওয়েতে, একদম সিম্পল ওয়েতে শেখাবো, যাতে তোমরা এই জিনিসটা শিখে অন্যকেও শেখাতে পারো, আর হোল লাইফের জন্য এই জিনিসটা কিন্তু কোনোদিনই তোমরা ভুলবে না যে ভার্ব কি করে ইউজ করতে হয়। আমি সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ থ্রু দ্য ভিডিও আমি এমন ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স বলি যেগুলো কিন্তু না দেখলে মিস করে যাবে। তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন টুডেস ক্লাস। প্রথমে বলি ভার্ব কি। ভার্ব হচ্ছে বাংলায় যেটা আমরা বলি ক্রিয়াপদ, তাই তো। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস, কোনো কাজ করা বোঝায়। এটা আমাদের সবার মাথায় আছে যে কোনো কাজ করা বোঝালে আমরা ভার্ব বলি। ইয়েস, কিন্তু কাজ করা বোঝালে সেটাকে বলা হয় ডু ভার্ব। তোমরা কি জানো ডু ভার্ব ছাড়াও অন্যান্য ভার্বও আছে? সেগুলো কি? যেমন অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, এগুলো কিন্তু ভার্ব। ঠিক আছে, তো সেগুলো কিভাবে ইউজ করব সেন্টেন্সে, চলো শিখে নিই। প্রথমে আমরা জানলাম ভার্ব কি। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস, ঠিক আছে। যে কোনো সেন্টেন্স উইদাউট ভার্ব কিন্তু তৈরি করা যায় না, কখনোই ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয় না। ভার্ব হলো একটা সেন্টেন্সের অপরিহার্য অংশ, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না, এটা কিন্তু সবার মাথায় ঢুকিয়ে নাও। উইদাউট ভার্ব a sentence cannot be made. Okay, so verb কোথায় বসে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভার্বটা কোথায় ইউজ করবে? ঠিক সাবজেক্টের পরে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, সাবজেক্ট কি? যারা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, সাবজেক্ট প্রেডিকেটের উপরে আমার একটা ভিডিও করা আছে। তো সাবজেক্ট হলো কর্তা, মানে সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, সেন্টেন্সে যার ব্যাপারে বলা হচ্ছে। তো যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট। মানে আমি যদি তোমাদের পড়াই বা আমি যদি কিছু বলি, তাহলে আমিটা হচ্ছি সাবজেক্ট। তো আই টিচ ইংলিশ, আমি তোমাদের ইংলিশ পড়াই। সো আই টিচ ইংলিশ মানে আমি ইংলিশ পড়াই। সো আইটা হয়ে গেল এখানে সাবজেক্ট। দেখো ঠিক আই এর পরেই কিন্তু বসেছে টিচ, যেটা হচ্ছে ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, ডু ভার্ব। তো টিচটা হচ্ছে পড়ানো, তাই জন্য টিচটা জাস্ট সাবজেক্টের পরে বসেছে। তাহলে সাবজেক্টের পরে বসে কে? ভার্ব। ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে। এবং ভার্বের পরে বসে অবজেক্ট। একটা সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো আই টিচ ইংলিশ, এখানে সাবজেক্ট আই, টিচ হচ্ছে ভার্ব, কি পড়াই। ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি, কোথায়, কখন দিয়ে যে আনসারটা পাই সেটাই হলো অবজেক্ট। তাহলে কি পড়াই? ইংলিশ পড়াই। সো ইংলিশটা হয়ে গেল এখানে কিন্তু অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু হোল লাইফের জন্য তোমাদের কাজে লাগবে, কোনোদিন ভুলবে না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই প্যাটার্নে কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। যারা একদমই সেন্টেন্স তৈরি করতে পারো না তারা কিন্তু লিখে নাও, নোট ডাউন করে নাও। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই টিচ ইংলিশ, আই ইট রাইস, আই ইট রাইস, তাহলে আই সাবজেক্ট, ইট ভার্ব, কি খাই? রাইস খাই, ভাত খাই। তো রাইসটা হয়ে গেল কিন্তু এখানে অবজেক্ট। এটা আমরা শিখে নিলাম ভার্ব কোথায় বসে। এবার হচ্ছে হাউ মেনি টাইপস অফ ভার্বস আর দেয়ার, কত ধরনের ভার্বস আছে। দেখো ভার্বস কে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। ফার্স্টে যেটা শিখতে হবে সেটা হচ্ছে থ্রি টাইপস অফ ভার্ব, যেটাকে বলা হয় বি ভার্ব, হ্যাভ ভার্ব এন্ড ডু ভার্ব। এটার উপর নির্ভর করে আমরা কিন্তু পরে শিখবো রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, সো এখন আমরা শিখবো the three types of verb: be verb, have verb, do verb. be verb টা কি? be verb মানে হচ্ছে হয় verb। বাংলা আমি বলি না
আমি হই একজন স্টুডেন্ট, আমি হই একজন টিচার, শিক্ষক। আই অ্যাম আ টিচার। সো এই যে অ্যামটা যখন ইউজ হচ্ছে এটা কিন্তু বি ভার্ব। এটা মনে রাখবে বি ভার্ব হেল্পিং ভার্ব হিসাবেও ইউজ হয়, কিন্তু যখন সেন্টেন্সে শুধু বি ভার্বটাই ইউজ হচ্ছে, আই অ্যাম আ বয়, আই অ্যাম আ গার্ল, ইউ আর আ বয়, ইউ আর আ গার্ল, সো এই অ্যাম ইজ আরটা তখন কিন্তু মেন ভার্ব হয়ে যাচ্ছে। সো মেন ভার্ব অক্সিলারি ভার্ব আমরা পরে শিখবো, প্রথমে আগে এই ভার্ব গুলো শিখে নিই। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। সো বি ভার্ব হচ্ছে am is are। বি ভার্ব am is are, যেটা পাস্ট ফর্ম হচ্ছে was were, was were, ঠিক আছে। সো am is are, was were। ফিউচার টেন্সে will be, shall be। টেন্স এখন আমি বোঝাবো না, জাস্ট এগুলো নোট ডাউন করে রাখো, এগুলোর ব্যবহারটা। সো am is are হয় ভার্ব, was were past tense মানে ছিল, will be, shall be হবে। সো হয়, ছিল, হবে। I am a doctor, she was a doctor, she will be a doctor। So I am a doctor, আমি হই ডাক্তার। She was a doctor, সে ডক্টর ছিল, এখন ডাক্তারি আর করে না। She was a doctor, সে ভবিষ্যতে ডাক্তার হবে। She will be a doctor, she will be a doctor। তাহলে এইটা হচ্ছে ইউজ, ঠিক আছে, এটা বুঝে গেলে। এরপর আমরা আসবো আছে ভার্ব। আছে মানে হ্যাভ অর হ্যাজ। হ্যাভ অ্যান্ড হ্যাজ মানে হচ্ছে আছে। I have a pen, you have a car, he has a car। সো আমার আছে একটা পেন, তার আছে একটা পেন, তার আছে একটা গাড়ি, তাদের আছে একটা বড় বাড়ি, দে হ্যাভ আ বিগ হাউস। সো এই যে আছে কথাটা বোঝানোর জন্য আমরা কিন্তু হ্যাভ আর হ্যাজটা ইউজ করব। তো সেরকমই পাস্ট টেন্স ক্ষেত্রে হ্যাড, দে হ্যাড আ কার, নাও দে হ্যাভ সোল্ড দেয়ার কার। সো আগে ছিল কারটা, এখন নেই। সো আছের পাস্ট টেন্স হয়ে যাবে ছিল, তো সেই হিসাবে বললে দে হ্যাড আ কার। সো হ্যাজ হ্যাভ আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করছি, এন্ড দে হ্যাড আ কার আগে ছিল বললে আমরা হ্যাড ইউজ করব। তো সেরকম ফিউচারে তাদের কার হবে, দে উইল হ্যাভ আ কার, দে উইল হ্যাভ আ কার, ঠিক আছে। সো দে উইল হ্যাভ আ কার মানে তারা ভবিষ্যতে একটা কার কিনবে বা কার পাবে বা কার রাখবে। সো আছে এটার ফিউচার টেন্স বোঝাতে গেলে দে উইল হ্যাভ আ কার। verb to have, so verb to be, verb to have। Now come to the next verb, that is verb to do। Do is action words। do মানে কাজ করা। তাহলে কাজ করা ইংলিশ কিভাবে বোঝাবো? I teach English, I speak in English, he runs fast, they cook very well, my mother cooks very well। তাহলে এই যে cooks, run, teach, speak, eat, write, এগুলো সব ডু ভার্বস, মানে কোনো কাজ করা বোঝাচ্ছে। তাই জন্য আমি প্রথমেই বললাম ভার্ব মানে অ্যাকশন ওয়ার্ডস, কিন্তু ভার্বস মানে কি শুধু ডু ভার্বস? না, ভার্বস মানে কিন্তু বি ভার্ব, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু। তাহলে থ্রি টাইপস অফ ভার্বস কিন্তু আছে। দে গো টু স্কুল এভরিডে, সো দে গো টু স্কুল। দেখো দে সাবজেক্ট, গো ভার্ব, কোথায় যায়? স্কুল, স্কুলে যায়, স্কুল ইজ অ্যান অবজেক্ট। সো দে গো টু স্কুল। ওকে, এখন তোমাদের কাছে ক্লিয়ার এটা যে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু কোথায় কিভাবে কখন ইউজ করবে, তার মানেটা কি। যখন কারোর সাথে কথা বলবে সেখানে ধরো এরকম একটা সেন্টেন্স এলো, হ্যাঁ আমার তো এটা ছিল, ইয়েস আই হ্যাড দিস, আমার তো এই পেনটা ছিল আগে, আই হ্যাড দিস পেন বিফোর, আই হ্যাড দিস পেন বিফোর। সো এই সেন্টেন্স গুলো এবার তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তোমরা কিন্তু নোট ডাউন করতে থাকো এবং এই টাইপের মানে এই ভার্বস গুলো দিয়ে কিন্তু পাঁচটা পাঁচটা করে সেন্টেন্স কিন্তু নিজেরা তৈরি করো। নাও কাম টু দ্য নেক্সট ক্যাটাগরি, দ্যাট ইজ রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। ডু ভার্ব কে আবার দুটো টাইপসে ভাগ করা হয়েছে, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। কি করে? রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্ব গুলোর পাস্ট ফর্ম আমরা তৈরি করি ইডি অ্যাড করে, যেমন ওয়াক, ওয়াকড, ওয়ার্ক, ওয়ার্কড, ড্রাই, ড্রাইড, স্টপ, স্টপড। দেখো ইডি অ্যাড হয়েছে প্রত্যেকটা ভার্বের শেষে,
তাহলে এগুলোকে বলা হয় রেগুলার ভার্বস। আর ইররেগুলার ভার্বস হচ্ছে যেগুলোর পাস্ট ফর্মে পুরো ফর্মটাই চেঞ্জ হয়ে যায়। বাই বট, টিচ টট, ক্যাচ কট, সুইম সোয়াম, গো ওয়েন্ট। দেখো পুরো ফর্মটাই চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্ট ফর্মে। ঠিক আছে, পাস্ট টেন্স নিয়ে এখন একদম মাথা ঘামাবে না, কারণ পাস্ট টেন্সের ক্লাস এর পরে আছে, পরে আমি টেন্সে চলে যাব। টেন্স যখন শেখাবো তখন কিন্তু পাস্ট ফর্মের ব্যবহারগুলো শিখবো। ঠিক আছে, সো ডোন্ট বদার অ্যাবাউট দ্য পাস্ট টেন্স, জাস্ট জেনে রাখো রেগুলার ভার্বস কোনগুলো, ইররেগুলার ভার্বস কোনগুলো। ওকে, নাও ডু ভার্বস কে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা কিন্তু অনেকের মানে অনেকের মধ্যে কনফিউশন আছে, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কিন্তু একদম গুলিয়ে যায়, অনেকের মধ্যে কনফিউশন আমি দেখেছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে কিন্তু এটা একদম ক্লিয়ার করে নাও। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব গুলোর ডাইরেক্ট অবজেক্ট থাকে। মানে আই টিচ ইংলিশ, দেখো আমি কি পড়াই, ইংলিশ পড়াই, ডাইরেক্ট বলে দিচ্ছি ইংলিশ পড়াই। তাহলে টিচটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দ্য মাঙ্কি ইটস বানানা, দ্য মাঙ্কি ইটস হোয়াট, বানানা। ডাইরেক্ট অবজেক্ট ইউজ হচ্ছে, মানে ডাইরেক্ট আমি বলে দিচ্ছি যে হ্যাঁ বানানাটাই ইউজ হচ্ছে, খাচ্ছে। কি খায় মাঙ্কি? বানানা খায়। সো বানানা ইজ আ ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখানে কিন্তু ইটটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। যদি এরকম কোনো সেন্টেন্স বলি, ফিশ সুইম, মাছেরা সাঁতার কাটে, কোথায় কাটে কিছু বলছি না, জাস্ট ফিশ সুইম। দেখো এখানে কিন্তু উইদাউট অবজেক্টও সেন্টেন্স তৈরি হয়েছে, শুধু ভার্ব দিয়ে। তো যেখানে অবজেক্টটা নট নিডেড, অবজেক্টের প্রয়োজন নেই, অবজেক্ট ছাড়া সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে, তো সেই যে ভার্বটা দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করলাম সেই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা এক্সাম্পল দেখো, দে জাম্প, তারা লাফিয়ে পড়লো। দে রান, তারা দৌড়ায়। কোথায় দৌড়ায়, কিভাবে দৌড়ায় কিচ্ছু বলছি না, সো জাস্ট দে রান, তারা দৌড়ায়। শি টিচেস, এবার যদি বলতাম শি টিচেস আস, শি টিচেস ইংলিশ, শি টিচেস ম্যাথস, তাহলে কিন্তু টিচেসটা হয়ে যেত কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব। যেহেতু আমরা কোনো অবজেক্ট ইউজ করছি না, অবজেক্ট ছাড়াই সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে, তো সেক্ষেত্রে সেই ভার্ব থেকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এমন কিছু ভার্ব আছে যেটা কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বোথ ওয়েতে ইউজ করা যায় সেন্টেন্সে, সেটা কিন্তু ডিপেন্ড করে সেন্টেন্সে তুমি কিভাবে ইউজ করছো। এক্সাম্পলটা দেখো, আফটার হি ক্লিনড আপ হি লেফট, আফটার হি ক্লিনড আপ হি লেফট মানে পরিষ্কার করার পর সে চলে গেল। তো কি পরিষ্কার করলো, সে কোথায় গেল কিচ্ছু বলছি না, আফটার হি ক্লিনড আপ হি লেফট, সো হি লেফট আফটার হি ক্লিনড আপ। যদি এইভাবেও বলতাম, যদি ভার্বটাকে কোয়েশ্চেন করি সে কোথায় গেল, কোনো আনসার কিন্তু পাচ্ছ না, দ্যাট মিনস দেয়ার ইজ নো অবজেক্ট, সো হি লেফট। তাহলে লেফট এখানে কোন ভার্ব হলো? ইনট্রানজিটিভ ভার্ব। হি লেফট দ্য গিফট অন দ্য টেবিল, হি লেফট দ্য গিফট অন দ্য টেবিল, সো হি লেফট দ্য গিফট অন দ্য টেবিল মানে সে গিফটটা ছেড়ে গেল টেবিলের ওপরে। সে কি ছেড়ে গেল টেবিলের ওপরে? গিফট। তো গিফট এখানে অবজেক্ট, ভার্ব হচ্ছে লেফট, তাহলে লেফট এখানে হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো লেফট ভার্বটা ইনট্রানজিটিভ হিসাবে ইউজ হলো, ট্রানজিটিভ হিসাবেও ইউজ হলো। তাহলে এটা হলো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে আসছি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেন ভার্ব অ্যান্ড অক্সিলিয়ারি ভার্ব, দ্যাট ইজ কল্ড হেল্পিং ভার্ব। সো মেন ভার্ব, হেল্পিং ভার্ব। মেন ভার্ব কি? দেখো সেন্টেন্স গুলো, আই টিচ ইংলিশ, হি স্পিকস ইংলিশ, ঠিক আছে, হি ইজ আ বয়, আই এম আ গার্ল। তো এখানে দেখো যে সাবজেক্টের পরে যে ভার্বটা বসেছে দ্যাট ইজ কল্ড মেন ভার্ব, কারণ এটা একটাই ভার্ব ইউজ হচ্ছে এখানে। যদি আমি বলি আই এম টিচিং ইউ ইংলিশ, আই এম টিচিং ইংলিশ, তো সেক্ষেত্রে দেখো আই এম টিচিং, আই এম টিচিং মানে আমি তোমাকে পড়াচ্ছি, আই এম টিচিং ইউ ইংলিশ, আমি ইংলিশ পড়াচ্ছি। সো টিচিং এর সাথে আর একটা ভার্ব ইউজ হলো অ্যাম, তখন কিন্তু এই অ্যামটা মেন ভার্ব আর থাকে না, তখন সেটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হয়ে যায়। সো দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, দেখো এখানে একটাই ভার্ব আছে আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে অ্যামটা কিন্তু এখানে মেন ভার্ব হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল ভার্ব। মেন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই নাম টার্মস গুলো কিন্তু মনে রাখো।
কখন ইউজ হয় মেন ভার্ব? যখন সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, দুটো ভার্ব আমরা ইউজ করছি না। যখন মেন ভার্বটাকে যখন টেন্স যখন আমরা পড়বো তখন শিখতে পারবে, যখন মেন ভার্বটার কোনো টেন্স বোঝানোর জন্য অন্য আরেকটা ভার্বের হেল্প নিতে হয়, তখন কিন্তু সেটাকে বলা হয় হেল্পিং ভার্ব। কিভাবে? যেমন হি হ্যাজ আ কার, হি হ্যাজ আ কার, তার একটা কার আছে। দেখো একটাই ভার্ব ইউজ হয়েছে, হ্যাজ। হ্যাজটা কিন্তু মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এখানে। যদি বলি হি হ্যাজ লেফট দ্য কার, সে গাড়িটা রেখে গেল বা গাড়িটা নিজেতে ভুলে গেল। হি হ্যাজ ফরগটেন টু টেক দ্য কার, সো হি হ্যাজ লেফট দ্য কার, সে গাড়িটা ছেড়ে গেল। হি হ্যাজ লেফট দ্য কার, সো লেফট এখানে মেন ভার্ব, তাহলে লেফট এখানে মেন ভার্ব, সো লেফটটা টেন্সটা বোঝানোর জন্য আমাকে হ্যাজ আনতে হলো। হি ইজ লিভিং দ্য কার বলিনি, হি হ্যাজ লেফট দ্য কার বলেছি, তো সেখানে টেন্স বোঝানোর জন্য আমাকে হ্যাজ আনতে হলো, তাহলে হ্যাজটা এখানে হয়ে যাবে হেল্পিং ভার্ব। যখন মেন ভার্ব আরেকটা ভার্বের সাহায্য নিয়ে যখন বসছে, সেই ভার্বটাকে বলা হয় হেল্পিং ভার্ব। কেন হেল্প করছে? টেন্স বোঝানোর জন্য সেই ভার্বটাকে হেল্প করছে, আরো এমফাসাইজ করছে, তো সেজন্য সেটাকে বলা হয় হেল্পিং ভার্ব। তাহলে মেন ভার্ব, helping verb, that is principal verb or auxiliary verb. Three types of verb are there: be verb, verb to be, verb to have, verb to do. Do verb, there are four types of do verbs: regular verb, irregular verb, transitive verb, intransitive verb. তাহলে দেখো কত সিম্পল ওয়েতে তোমরা শিখে গেলে আজকে টাইপস অফ ভার্ব। লাইফে কোনোদিন ভুলবে না, এইভাবে যদি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, আমি যেভাবে বললাম প্রত্যেকটা ভার্বের এক্সাম্পল 5টা করে লেখো, সেটাকে বলো, প্র্যাকটিস করো, হোল লাইফের জন্য এটা কিন্তু তোমাদের মনে থাকবে এবং সেটা কিন্তু তোমরা অন্যকে পড়াতেও পারবে, শেখাতেও পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো টেন্স। সবাই কিন্তু এই ভার্বের ক্লাসটা একদম থরালি শিখে নাও ভালো করে, তবে কিন্তু টেন্সের ক্লাসটা তোমরা বুঝতে পারবে। সবাই কিন্তু এই ক্লাসটা বারে বারে দেখো, যারা এখনো বুঝতে পারছো না, যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবভিয়াসলি তোমাদের সেটা সর্ট আউট করে দেবো নেক্সট ক্লাসে। তাহলে তোমাদের এখন নেক্সট কাজ হচ্ছে এই ভার্বস গুলো দিয়ে 5 সেন্টেন্সেস তৈরি করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানানো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কিপ ওয়াচিং মাই ক্লাসেস, কিপ লার্নিং ফ্রম মাই ক্লাসেস। টিল দেন, বাই বাই।